ঢাকার সাদে রংবারি রঙের বেতা কেনা কিনারা ভিড়াইয়া ভইরা আমি নদীর কুল পাইলাম নাইয়া রে সুজন নাইয়া নাইয়া আমি নদীর কুল পাইলাম না। পাইতে জানো না কেন ধরো হাত মন মাঝি তোর হলো রে মাতা ধরেছে কিন্তু বলো পারে যেতে হবে পারে অবেলা বেলা মানে বাউ বাউ রে নদী ভরা ঢেউ বোঝে না তোকে বুঝাইয়ে বলো তারে যেতে হবে পারে কত হয়েছে খেয়াল আছে সত্যি মাথার উপর উঠে গেল হারাম দাদা পাল্লাটা খেলা হয়ে গেল কত আটটা মারছে হিসাব ভালো অনেক হয়েছে বেশি দাবি করতে পারবো না আমি বেশি দাবি করতে পারবো না হিসাব দাদার মতো বুঝে নেতা এই বলতা এই বলতা তাড়াতাড়ি আয় হিসাব বলতে হচ্ছে গিয়ে 2 কিলো 400 আর 5 3 8 10 12 তারিখ বাদ দিয়ে হলো 3 কিলো 550 3 কিলো 550 এই নাও এনে ভাত 3 কিলো 550 আচ্ছা এদিকে এই নেতাই তো হলো গিয়ে 2 কিলো 500 আর 377 5 টাকা 75 পয়সা এই ধরে দিকে আজকে এনে ধর আমরা 2 কিলো 400 হইছে এই বললাম বলো তারে গানটা বন্ধ করে দে বাবা ভালা ভালা হয়ে যাবে পয়সাটা বুঝলাম 2 কিলো 400 3 7 8 10 12 16 টাকা 78 পয়সা 16 টাকা 78 ধরে ধর 78 পয়সা আরে বলে নান্দা আমাদের এই গানটারে কিন্তু কেড়ে নিয়েছে নদী ভরা ঢেউ বোঝে না তোকে কেন নড়িয়ে নিচে বাউ বাউ রে মাথা ফালা করে দেবে তুই কাজ কর এই গোয়েন্দে পাঠিয়ে দে যা গোয়েন্দে পাঠিয়ে দে ও গন্ডা এই গন্ডা তোমার হিসাবটা বুঝে দাও আ গন্ডা গন্ডা তোমার এই তোমার হিসাব বুঝে দাও কজন এনে খাতাটা কি অবস্থা করেছিস একবার দেখ দাদা কোথায় গেলে 2 কিলো 400 তোমার হিসাব করাই যাচ্ছে 2 কিলো 400 আলা ধরো 2 কিলো 400 বলছি যে হরিবাবু আমারে যদি একটা মাছি রাত্রি ব্যবস্থা করে দিতে পারো তো খুব ভালো হয়। মা হ্যাঁ
সর্বনাশ। এই ছেলেটার ব্যামো বড় মাছ মাছ করতেছে। আরে বাবা, তুই এত বেলা হয়েছে দেখছিস, আর তুই একটা আঁশ পর্যন্ত পারেনি, তুই মাছ মাছ করছিস। এই বলছা, ও একটা মাছ দে দে। রোমান, তুমি এরকম দাঁড়িয়ে থাকে ফড়াং ফড়াং করে বলি দাও কেন মাছ দেবে? এই দাঁড়া। আচ্ছা ম্যানেজার, তুমি আরতে মাছ কিনে যখন তখন দাঁড়িয়ে এরকম মাছ দেবে বলি দাও কেন? আরে বাবা, আমি তোকে বলছি, তোদের বলছি। হারাম দাদা। আরে আর ধরে বলতে তো কাল আমারই বলবে। এই, চুপ কর। হ্যাঁ। তাহলে একটা কাজ করো না গো, যদি তো আমার সুবিধা হয় আমার 10টা টাকা দাও। ওই ছেলেটার বড় ব্যামো কম্পাউন্ড বাবুর বাড়ি যাচ্ছে। কত? আমার কত আমি তোমারে দিতে পারবো না। কতজন এনে খাতাটার কি অবস্থা করেছে একবার দেখো। তোমার কত দিলে আমার চাকরি থাকবে? আমি তোমারে কত দিতে পারবো না। হরি বাবু, আমার একটা কথা তুমি শোনো। কাল কি যখন আমি জাল ফেললো, নদীতে মাছে রাখা যাচ্ছে, সকলে জানে খেবো কটা মাছ কিন্তু জালে পড়েছে। তার থেকে তোমারে আমি দিলু, তুমি একটা মাছ আমার ছেলের জন্য দিতে পারছো, তাও দিলে না। শোনো, 10টা টাকা চাইছি ছেলেটার ভ্যামো কম্পাউন্ড বাবুর বাড়ি যাচ্ছি, তাও তুমি আমার কত দিন বাদে। শোনো, ওই সব দাদুন দুদিন বাদে শোধলি, তোমার কি ক্ষতি হতো? বাবুর কাছে কুতুনিটাকে দেখেন তো হারাম দাদা। কতজন এনে কি অবস্থা করে রেখেছিস? বলি তুমি দাদনের কিস্তি লেখছো না? মাছের ভাগও তো লেখছো। আবার সুদের টাকাও তো লেখছো। লিখছি। তো এই আমরা যাইলে যদি মরে যাই, এই তোমার এই ব্যবসাটা দেখবে। ব্যবসাটা কার বল? ব্যবসা হচ্ছে কি বাবু, তিনি হলেন কি আর আমরা হলাম কি পড়গাছা। তবু সারা আরতি পালি, তোরা আমার যা খুশি না তাই। বনবিহারী, এই বনবিহারী, এই হারাম দাদা দাঁড়িয়ে দাও। এই দাদা ফলাবি না বলো। এই বনবিহারী, এই হারাম দাদা, এই দাদা, এই শালা চলে গেল। বদ হাওয়া লেগেছে গায়, পাখি বুঝি উড়ে টিটকিরি মারাচ্ছ, বদ হাওয়া লেগেছে গায়ে। বাবু সদর থেকে ফিরুক, ওদের সব সালার এদের সাহায্য না করতে পেরেছি, আমি দেখাচ্ছি। হাওয়া লেগেছে গায়ে। এই না তাই মাংস দাঁড়িয়ে ওখানে ভিড় হচ্ছে, ভালো করে বন্ধ করে দেখ। একটা কথা তুমি কান খুলে শুনে রেখে দাও, মায়েরা ছেলে মিঠাই খায় না, আর মেচুয়ার বাচ্চাও মাছ খায় না। মাছ মারাচ্ছে, মাছ। এরোটা কাল নদীর বুকি জাল ফেলে এলো, আর আজ নিজের ছেলে মুখে মুই একটা মাছ তুলে দিতে পারি নে। হায় রে নদী, তোর বুকে যে মাছির আকাল কবে ঘটবে? এই নদী রাখাল নয় তো কহিন, এই শালা নদী পোড়া কপালই রাখাল। প্রত্যেক দিন খালি জাল নিয়ে বাড়ি যাচ্ছি বললাম, আর আমার ছেলেটা হয়েছে তেমনি, বাড়ি বসে ভাবে বাপ বুদ্ধি নদীটারে বকলি করে বেঁধে এনে উঠোনি ছেড়ে দেবে। আরে ছাড়ো দিনই গোবিন্দ সব কথা। বলি বাপরা শরীর মধ্যে এখন কেমন আছে? কম্পাউন্ড বাবু কি বলছে? ওই একই রকম আগের মতো ওষুধটা দিচ্ছে, সবই তো খাচ্ছে, কিন্তু কই কিছু তো হচ্ছে না, বলতে ভালোই যাবে। বেলা অনেক খেয়েছে রে। ওই কালকে আরো কি দেখা হবে, কম্পাউন্ড বাবুর বাড়ি যেতে হবে, ওষুধটা ফুরিয়ে গেছে। কি কপাল পেলি বললাম, সেরকাল আর সব জাল ফেলি গেলি নদীতে, একটা মাছ পেলি নে। কি কপাল, সেরকাল জাল ফেলি না, মাটির আশা করি।
একটা ব্যাপার তো তোরা লক্ষ্য করলি কি বললি? বাপনার কথা অতি পরে গোয়েন্দাটা যেন কেমন ধরে হয়ে যায়। গেল মঙ্গলবার আরো কিছু কেমন তারাই হয়েছিল। তোরা সকলেই তো ছিলি, তোরা সকলেই জানিস। জানিস বড় ছেলেটা মরি যাওয়ার পরের থেকেই তো এমন তারা হয়ে গেছে। ঠিক কথাই বলেছিস। আচ্ছা আমার কি মনে হয় জানিস, আচ্ছা তোরা তো সকলেই জানিস কম্পাউন্ড বাবু খুব ভালো না, চাকরি করে যখন তখন আমাদের সকলেই বাড়িতে চলিয়ে আসে। কিন্তু দেখ অনেক দিন তো হয়ে গেল, ওই বাপনারে দেখতেছে কোনো উন্নতি কি হচ্ছে না। আবার এদিকে গোহিন্দারেও বললেও ওই হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বললি কথাটা শুনতে যায় না, ওই টাল দিয়ে চলে যায়। তাই আমার মনে হয় দেখ গোহিন্দারে বুঝাই কিছু হবে না। আমি যদি একটা সোনা বৌরিকে রাজি করাতে পারি, তোরা তো সকলে রয়েছে, আমি যদি তোরা সকলে থাকিস না একেবারে রাজি করাই নেই, আমরা সকলে হাসপাতালে শরীরটা ভালো না বাপনা, রোদে রোদে খেলবি নে, একটা কথা তুমি আমার শুনেছে জ্বালাতন করে মারি আমার একেবারে। ও বাপনা, বাপরে, আরে কোনে গেলি? আমার হয়েছে এত জ্বালা, রোগ রোগ করে খারাপ হয়ে যাচ্ছে। বাপনা ডাকলো বলি মনে হলো। ও বাপনা, বাপনা, বাপনা রে, ডাকলো বলি মনে হলো। মা বলে ডেকেছে। আমি জানি বাবা আমার ভয় লেগে যায় না, অমন করতে আছে। কোথায় ছিলি মা? দোদনদে বাড়ি খেলতে গেছিলাম। দোদনদে বাড়ি খেলতে গেছিলে? তুমি জানো নি তোমার শরীরটা খারাপ? ও বাবা অনেক রোদে খেলেছ, দাও আর কি চুপ করি বসো। এই দেখো আমি কাজ সারিনি আর রোদে রোদে খেলবে নি। নকি ছেলে ওই দাও চুপ করে বসে থাকো বা, বাসনগুলো পড়ে রয়েছে, কত বেলা হয়ে গেল। নতুন নতুন পায়রাগুলি ছোটন বেঁধেছে, ও পাড়েতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, দুই পাড়ে দুই রুই কাতলা ভেসে উঠেছে। ও মা, মা কি হয়েছে? বড্ড লেগেছে। হ্যাঁ কোথায় লেগেছে? কোথায় লেগেছে বাবা? আমার উপর কোথায় লেগেছে? ও বাবা কি হয়েছে? কোথায় লেগেছে? বড্ড লেগেছে। দুষ্টুমি হচ্ছে, হ্যাঁ বড্ড লেগেছে। বাবা বাবা অনেকক্ষণ খেলেছে বাবা, আমার করছি নেই, কাশারিনি বাসনগুলো পরে দিয়েছি, মাঝে মাঝে চলে এলাম। লক্ষ্মী ছেলে আর আমি করিনি বাবা। তোমার জল কেনেছি। আচ্ছা ধরতে পারে না, ধরতে পারে না। আজ বাপনারে ধরবে, বাপনার মা বাপনারি এই ধরে ফেলেছে। ধরতে পারি আমি তো, যা বাবা যা, আমি ধরতে পারি। কুমির তোমার জল কেনেছি,
ওই যে ঠ্যাংটা আমি দেখতে পেয়েছি ধরতে, কি মজা করতে পারে না, কি মজা করতে পারে না, পাগল ছেলে তোরে আমি ধরতে পারি বাবা, বল দেখি। হ্যাঁ বাবা আর এমন করি না মা, আমার লোক কি আমি করছি দাঁড়াইটি। এই দেখো শোনো, আমি তোমারই বলতেছি, তুমি এখানে চুপ করে বসে খেলা করো, আমি তোমার সঙ্গে খেলা করবো পরে। কাজটা সেরিয়ে আসি। হ্যাঁ এই দেখো কাজ সেরিয়ে আসি খেলবো। লক্ষ্মী ছেলে আমার করে না, আমার সোনা ছেলে, কত ভালো কথা শোনে আমার সোনা ছেলে। খোকা ঘুমালো, পাড়া ঘুরালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, কিসের মাসি, কিসের পিসি, কিসের বৃন্দাবন। বাপ না রে, বাপ, বাপ আমার। মা, বাবা এসে। ওরে বাবা, বাপ না, কেমন আছিস বাপ? এতখানি বেলা করছিস তো তুমি এখন আসছো? ঘরে একটু কিছু নেই যে ছেলেটার মুখে দেবো? না না না, আমার হয়েছে এত জ্বালা। বাজার আমার করা ছিল, শোনাবো আসলে কারোর দেশে আমি ওটা পেটকি দেবো সে খেয়াল আর আমার নেই। আসলে কি করবো, মাথা আমার ঠিকলে সেইভাবে বললো আজকে 2 কেজি চাস। 2 কেজি চাইছো? কাজ কর না, ঘরে একটু তেল থাকলে দিয়ে চট করে চানটা সরিয়ে দিই, শরীর জ্বলি যাচ্ছে। শোনাবো আমার জন্য মাছ এনেছো? মাছ, হ্যাঁ মাছ কেমন থেকে আনবো? নদীতে যাচ্ছে মাছির আকাল বাপ, জালে যা মাছ পড়লো সব চানা চুনো ছোট ছোট মাছ, একটা বড় মাছ পড়লি মুই তোমার দলিলে আসবো। না আমি মাছ ছাড়া ভাত খাবো না। ওরম করলি, আরে মাছ ছাড়া ভাত খাবো না। আরে ব্যাপারটা ওই যে বাবা তুই মাছ ছাড়া ভাত খাবো না। বায়না করলি কি করি হবে? জালে মাছ পাইলে শোনাবো, বলি বাজারে ব্যাগটা লেয়, বায়না করলি কি করে হবে বাপ? বায়না করলি কি করে হবে? হ্যাঁ এর জন্য কি নিয়েছি দেখ, এত বায়না করতে মাছ মোটে জালে পড়তেছে না, কমন রাখো। হ্যাঁ কে নিছি বালতি কিনি? কে? এই দেখ বলছু? ধর কে দিয়েছে? কম্পাউন্ড বাবু দিয়েছে। কি বলেছে জানি? বলেছে এই ওষুধ তেতলায়, মিষ্টি ওষুধ গহীন, যদি ছেলে খায় ব্যামো সব ভালো হয়ে যাবে। হ্যাঁ বাবা, তারপর আমি মাছ মারিয়ে চট করি বলতে হবে, সানি যাতে হবে, অনেক বেলা হয়ে গেল। তুমি কম্পাউন্ড বাবুর বাড়ি গেছিলে? হ্যাঁ শোনাবো, বাড়ি আসার পথে একবার হয়ে এল। তো কি বললে? বলতেছে মাছ এখন দিতে পারবে না গহিয়ে। হ্যাঁ খাতি পারে, এত খুশি খাতি পারে, তেমন না সারলি দিতে বারণ করতেছে। কি করবো বল দেখি? তবে আমার ঠিক হয়ে গেছে। একদম ভালো হয়ে গেছিস বাপ, তুই একটু সবুর কর, আর কটা দিন বাদে এই ওষুধটা যখন শেষ হয়ে যাবে, একেবারে যখন ভালো হয়ে যাবি, তখন কি করবো বল দেখি? আরে বই বই বই, এই দেখ এই জাল ফেলবো, একখানা বগা শোল মাছ উঠবে, পাকা শোল। এই শোনাবো, এই ধরো আমার জালে একটা পাকা শোল উঠেছে। হ্যাঁ আমার ছেলে বাপনারে তুই কি রান্না করে দিবি? ও মা, শোল মাছ উঠলি ডালনা করে দেব না? আর একটা এই বেশ বেশ বগা কাতলা। কাতলা মাছ উঠলি ওই কালিয়া করে দেব। কালিয়া জাল ফেললুম কিন্তু মাছ উঠলো টানা চুনো ছোট ছোট, তালি আমার বাপনা কি খাবে? তালি অবাক না, রগ রগে করে ঝাল করে দেব। একদম একদম ঠিক কথা বলেছিস। তালি বলো, তুমি আমাকে তোমার সাথে নদীতে মাছ ধরতে লেগে না? ও বলিয়ে বাবা, ও শোনাবো, হ্যাঁ। ছেলে কি বললে শুনলি? তাই তো দেখছি। এই দেখো নারী বাপ না, তোর বাপ কেন নিয়ে যাবে নদীটি? কম নিয়ে যাবো জানি? অমনি ওই যে দূরি একটা বড় গাঙি রে বাপ না, সেইখানে কেনা বাপ না প্রতি আর আমাতি কি করবো বল দেখিনি? প্রতি আর আমাতি এরম এরম সপাং করে না জাল ফেলবো, জালটারে ফেলে তারপর তোতি আর আমাতি টেনে 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 মাছ ধরবো। খোকা যাবে মাছ ধরতে ক্ষীর নদীর কুলে, আর ছিপ নিয়ে যাবে কোলা ভেঙে, মাছ নিয়ে যাবে তেলটা মাথা।
যখনই ডাকবি তখনই আসবো। পর কি হয়েছে? আমি কছি নেই শোনা ছেলে। বাপ না? ও বাপু বল। আমার এবার রাত্রি থাকছি রে। বাপ না? দেখি অমন করছি রে। ও বাপ ওরে বাপরে বাপ, মায়ে বয়ে বোধহয় খুব গপ্প হচ্ছে। হ্যাঁ? ছেলের গোসা হয়েছে, তাই সামাল দিচ্ছি। গোসা হয়েছে? আরে এই আর ভাত, তা গহীন জেলির বেটা গোসা করবে না তো করবে কেডা? আমি দেখছি নারা শোনা গো বাবনা, বাবনা বাবা মা তো একেবারে গুঁদি বসে রয়েছে। তোমার আবার গোসা হয়েছে কেন আমার সাথে? বলবে না তো? আচ্ছা বলবে না যখন, এই যে আবার ওই যে পল্লী উন্নয়নের মাটি মেলা পড়েছে না, সেখানে কি যেন হচ্ছে? আরে মেলা হচ্ছে, সেই মেলাতে কি বাপনারে নেজা বাজাবে তোমরা বলো? না, সেখানে নেজা বাজাবে একদম আমি বলতেছি, আমি বলতেছি, এই দেখো, একদম ওরই না যাবে না। ওই ছেলে আমাদের এমন রুগ্ন সেইটাকে কি করে মারতে পারি বুঝি পাইনি। আমি আর ফিরে উঠতেছি বললাম না। তুমি কে বলি বাবা, কাঁদতে চলবে কেন বাবা বল? কাঁদো কাঁদো। আচ্ছা বাবা, তোমারই আমরা কি না নিয়ে যেতে পারি বল? তোমারই তো আমরা নিয়ে যাবো। এই দেখো না, তোমারই নেব, আমার স্ত্রী বেন্দারে নেব, এই যে পঞ্চা কাকা রয়েছে, আমি রয়েছি, আমরা সবাই তো রয়েছি। আমরা সবাই মিলি ওই আলির পথ ধরে হাঁটতি হাঁটতি নদীটারে বাঁয়ে রেখি ওই বট গাছটার পাশ দিয়ে সোজা চলে যাবো পল্লী উন্নয়নের মাঠ। সেইখানে গে না বাপ না, সেইখানে গে কি দেখবো বলো দেখি? সেইখানে গিয়ে দেখবো ওইখানে লিপি ভাষা বিক্রি হচ্ছে। তারপরে ওইখানে গিয়ে পাপড় ভাজা বিক্রি হবে। এইখানে ঢুকি দেখবি ছোট 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 বাদাম ভাজা। প্রথমে ভাবনা আমরা কি করবো? কি করবো? পাপড় ভাজা খেয়ে নেবো, তারপরে জিলিপি ভাজা, তারপরে বাদাম ভাজা খাবো, তারপরে না সোজা গিয়ে ওই নাগরদোলনা বন 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 করে ঘুরবে। তারপর তারপর বায়স্কোপ। বায়োস্কোপ। দিদিমণি দাঁড়িয়ে ছিল, দিদিমণি দাঁড়িয়ে ছিল, দেখি কত কায়দা ছিল, কাঁচের চুলি হাতে ছিল, ওটি লিপস্টিক রাঙা ছিল, ওটার ডাইনে বাঁয়ে নজর যায়, দেখতে কত কায়দা ভাই। তারা যদি চলে গেল, ও ভাই তারা যদি চলে গেল, মস্ত শহর এসে গেল, অনেক রকম বাড়ি ছিল, রং বেরঙের গাড়ি ছিল, ও ভাই তারা যদি চলে গেল, ও ভাই তারা যদি চলে গেল। খচার হঠাৎ তোমার দেখা শেষ হইল, শূন্য ময়দান পড়ে রইল। আর তারপর টাট্টু ঘোড়া, টাট্টু ঘোড়া। পুতুল নেবে গো, পুতুল নেবে গো, পুতুল আমার এই ছোট্ট ঝুড়ি, এতে রাম রাবণ আছে, দেখে যা নিজের চোখে, হনুমান কেমন নাচে। পুতুল নেবে গো, পুতুল, পুতুল নেবে গো, পুতুল।
মেলা খাবো কি? বাপরে বাপ। আপনার কেমন হাসতে দেখেছে? এই ও তো সেই সকালবেলা বেরিয়েছে, কাজের খোঁজ করতে বেরিয়েছে। শান্তই থাকবে আপনার মায়ের কথা শুনবে কি? কি আর কিদিন বললো রে আর জেলিপাড়ার মানুষ জাল ফেলার কাজ ভুলি গাই গাই অন্য কাজ খুঁজতেছে। রেডি হয়ে যাচ্ছে তো। হায় রে, দেশে কি আকাল হইল, আসমান জমিন শুখা গেল, হাল ধরা হাত অন্য জানে না ও হারে, কোন বাগাসে যাইবাম আমি, কোন বাগাজে লাগবাম আমি, নায়ের সপন সাইবার সারে না ও হারে, দেশে কি আকাল হইল, আসমান জমিন শুখা গেল, হাল ধরা হাত অন্য জানে না ও হারে, কোন বাগাসে যাইবাম আমি, কোন বাগাজে লাগবাম আমি, নায়ের সপন সাইবার সারে না ও হারে। বাবনা, ও বাবা, বড্ড নেগেছে মা। ও বাবা, আর আমি তোরই কোনোদিন মারব না। এবারে বল, তুই আমায় কেন ডাকছিলি? বল বাবা, অমন করবি নে, অমন গোসা করি থাকলে চলে? তুই ডেকেছিস আর এইছিস। কি হলো বাবনা, তুই বলবি নে? বাপনা তুই বলবি নে? ঠিক আছে, তোরে বলতে হবে নি। তুই জেহারা পাগল ছেলে। এবারে বল, এবার কেন না? তুই তো দেখতে পেলি না, কত বক উড়ি উড়ি চলে গেল। পাগল ছেলে, কত বকুড়ি চলে গেল, সেই জন্য তুই আমায় ডাকছিস আর আমি কাজ ফেলি চলে এলাম। আবার দেখবো ওরা আবার আসবে। ওরা আর আসবে না। তুই জানিস নি বাবনা, ওরা আবার আসবে। ওরা দূরই চান করতে গেছে, চান সেরিয়ে এই পথ দিয়ে যাবে, আমি তখন দেখবো। তুই জানিস নে, ওরা চান করতে যায় এ পথ দিয়ে যায়, এ পথ দিয়ে চান করতে যায়, এ পথ দিয়ে চান করি আসে। জানিস বাবনা, আজকে দুপুরে ভেঙে উঠে ওই জোরে চান করতে যায়, তার একটা মস্ত বড় গপ্প আছে। সত্যি আর আমার বসে বসে করবো। এখন আমি কাজটা সেরিয়ে আসি, দুপুরে কি হলো? আমি এখনই শুনবো। এখন গপ্প করবো? আমি এখনই শুনবো, আমি এখনই শুনবো। আচ্ছা বাবা, রেহাই দে, বলছি। খুব দুষ্টু হয়ে যেত, খুব দুষ্টু হয়ে যেত। এখন আমি গপ্প বলবো, কাজ কখন করবো? বলছি বাবা, ওই যে দূরে একটা মস্ত বড় পাহাড়।
ও বাপ না, মস্ত বড় বড় দস্তি সেখানে থাকে। ওদের সত্যি পারে না? জানিস বাপ না, সেই মস্ত বড় বড় দস্তিগুলো লম্বা লম্বা ঠ্যাং ফেনি, সেই না ওই যে পাখিগুলোর কাছে গিয়ে ওদের ধরতে যায়। পাখিগুলো ডেনা মেলি ফড়ফড় ফড়ফড় করে উড়ে চলে যায়। ধরতে পারে শুনলাম কথা। হুম আপনি আজকে সদরে যাননি? হুম হুম মেনজার আগে বলতেছি, আমার আড়তে তুমি কত বছর কাজ করতেছো? আর কথাই নয় নয় করে 20 বছর হবে। 20 বছর? বেশ। তা ওই পাথর পিতিমের মন্ডলরা লঞ্চ কিনেছে, হ্যাঁ, শুনিছো নাকি? কানে এসে কানে? বাহ। আর জেলেদের বেশি বেশি টাকা দাদন দিচ্ছে, এই কথাটা লোক মুখে শুনছি। বাহ। তা কথাটা আমারে এই লোক মুখে শুনতে হলো কেন? তোমার মারফত আমার কানে এলো নি কেন? আসলে কথা ওই লোক মুখে শোনা কথা তো, মানে একেবারে সঠিক না হয়ে যাবে না। সঠিক সঠিক মারাচ্ছ দাদা। পাথর পিতিমের মন্ডলরা লঞ্চ কিনেছে, জেলেদের বেশি বেশি টাকা দাদন দিচ্ছে, এইসবের লোভে জেলেরা যদি আমার আড়ত ছেড়ে চলে যায়, তখন তুমি কোথায় নেন জানি মারাবা? কোথায়? আপনি একটু ভুল বাবা হয়ে যাচ্ছে কথা। ভুল হয়ে যাচ্ছে, একটু ভুল। আমার ভুল হয়ে যাচ্ছে। বোঝাও বোঝাও কোথায় ভুল হচ্ছে। বলতেছি ওই যে আমাদের আড়তে যেসব মাঝিরা কাজ করে, হ্যাঁ। গহীন বলরাম আরফা কেষ্টা, ওরা আমাদের আড়ত ছেড়ে মোটে যেতে পারবে না। কেন? এই জিনিস জালি এমন ভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছি যে জাল ছিঁড়ে ওরা মোটে বেঁধতে পারবে না। এদিক কথা শোনেন না কথা। বলো, বলো, আর বলো। যদি জাল ছিঁড়ে বেঁধতে চায় তাহলে ওদের ভিটি মাটি একেবারে চাটি করে দেবো না। এটি করি ওদের সাথে পেরে ওঠা যাবে না, বুঝতে পেরেছো? সুদ বাড়াতে হবে, সুদ। শোনো শোনো ম্যানেজার, ওই আমার যত টাকা যেখানে পড়ে আছে, যেখানে যা কিছু পড়ে আছে, সব সুদ সমেত 7 দিনের মধ্যে আমারে মিটয়ে দেবা। কথা আমি ওদের বলেছি, ধমকেছি, মুখ খিচ্ছে পর্যন্ত করেছি। হ্যাঁ, হচ্ছে না কিছুই কাজ। কাজ হচ্ছে না। কোনো কথা আমি শুনতে চাইনি, বুঝেছো? আমার যেখানে যা টাকা পড়ে আছে সব টাকা 7 দিনের মধ্যে আমারে বুঝিয়ে দেবা, তারপর তুমি যেখানে পারো গে ম্যানজারি মারাও। যাও, আমার এখানে আর তোমার থাকতে হবে না। আবার হাঁ করে দাঁড়িয়ে আছে। যাও যাও, ভেতরে যে নিজের কাজ করো গে, যাও। ম্যানজার হয়েছে, একটা কথা সঠিক সময় শুরু করতে পারে না। পেনাম হুজুর। ম্যানজার দাঁড়িয়ে যাও। এই গহীন হুজুর পাথর পিতিমের মন্ডলরা লঞ্চ কিনেছে, শুনেছিস? কানে কানে? বাহ বাহ, বেশ। জেলেদের নাকি বেশি বেশি টাকা দাদন দিচ্ছে। হ্যাঁ কানে। তা তোরা কি করবি ঠিক করবি? না হুজুর, এখনো তো তেমন কিছু ঠিক করে উঠতে পারিনি। এখনো ঠিক করে উঠতে পারিস না? না তার মানে পরে কিছু করলেও করতে পারিস, তাই তো? শোন, তোদের যদি কোথাও যাওয়ার ইচ্ছে হয়, সোজা চলে যাবি। আমার যত টাকা ধার নিয়েছিস, দাদন নিয়েছিস, সব টাকা সুদ সমেত আমারে বুঝিয়ে দিয়ে তারপর সেখানে যেতে হবে। না না হুজুর, দেখেন সত্যি কথা বলছি কি, গেলেও দিতে হবে, না গেলেও দিতে হবে। কি করব হুজুর, আমার এই যে ছেলের ব্যামোয় আমার সব চলে এই গেল। যে হারাম দাদা, এবার ছেলের বাবা এবার তোরাও খাবে। এবার তুই আসিস আমার কাছে টাকা চাচ্ছি। না না, আমি টাকা চাতি আসিনি গো কি চাচ্ছি হয়েছে? হুজুর। আপনার কাছে এই যে ওই বলছি কি, ওই আপনি যদি আমার একটা নাওয়ের ব্যবস্থা করে দেন তো খুব ভালো হয়। নাওয়ের ব্যবস্থা? হ্যাঁ, ওই আপনি তো জানেন নদীতে মাছি রাখা যাচ্ছে, ওই দূরি যদি গাঙি নাওটা ভাসাতে পারি, মনে হচ্ছে একটা মাছ মেলবে। এই হারাম দাদা,
এত বেলা অবধি হুজুরের নাওজাল করো, কখনো আরতি থেকেছে? হুজুর যদি কাল কি ব্যবস্থা করি দেয় তাতেও তো হবে। ম্যানেজার কাল কি বার? কাল বৃহস্পতিবার। হ্যাঁ এই হারামজাদা, তুই এত বছর ধরে আরতি কাজ করতেছিস, এটা জানিস না বৃহস্পতিবারে কখনো কর্তার জাল নাও জলে নেবেছে? আর তুই তুই নাও চাচ্ছি আসিস কোন মুখে? কর্তা এই হচ্ছে কি পালের গোদা, হ্যাঁ? দাদনের টাকা দেবে না, মাছের ভাত দেবে না, আর শুধু টাকা পর্যন্ত দেবে না। তখন থেকে আমার না হরি বাবু, একটা কথা তো মানে পোস্টার বলি, কেটা বলি সে দেবে না, কি করি দেবে মাঝিরা? আপনি বলেন না হুজুর, নদীতে যদি মাছির আকাল যায় তো আকাল আকাল মারাত তো হারামজাদা। মাছ চাইতে গেলি বলবি আকাল, দাদনের টাকা চাইলি বলবি আকাল। কি পেয়েছিস কি? হ্যাঁ এই শোন, বড় গাছের নাও বাঁধবার তাল করতেছিস তাই তো? তাই বাদকে যা, যেখানে খুশি যা। কিন্তু একটা কথা আমি তোরে বলতেছি, আমার যত টাকা দাদন নিছিস সব সুদ সমেত আমারে বুঝাই দিবি, তারপর যেখানে খুশি যাবি। হ্যাঁ এতদিনে আমরা কম দিলাম না হুজুর, কিন্তু আমাদের কি কিচ্ছু দাদনের লাগো বলিনি। সব পড়াস, হ্যাঁ? হুজুরের মুখের উপরে কথা। আচ্ছা ম্যানেজার, কথা হচ্ছে ওর সঙ্গে আমার সঙ্গে, তার মধ্যে তুমি আবার কথা বলতে এসো কেন? যাকে যাক শোনো, কাল সকালবেলা আরতে গিয়ে জনে জনে প্রচার করি দেবে, লঞ্চ আমিও কিনতেছি। হ্যাঁ আর শোনো, ঠিক মতো যদি কাজ করতে পারো তাহলে আমার আরতি কাজ করবা, নাহলে যেখানে পারো কাজ দেখি না ওকে যাও। হ্যাঁ ম্যানেজারই বাড়াচ্ছে, ম্যানেজার হয়েছে, একটা কাজ ঠিক মতো করতে পারে না। 20 বছর আমিও ম্যানেজারি করতেছি, কোন হিসেব কি করি মেলাতে হয় এটা আমার ভালো করে জানা আছে। হরি বাবু, তুমি পারোনি আমার একটা নামের ব্যবস্থা করে দিতে? আমার যা মাছ উঠবে তার আমি সব তোমারই দিয়ে দেবো। একটা বড় মাছ উঠলে মুই মোর বাপনার জন্য নিয়ে যেতে চাই, সেটিটা বড় মাছ মাছ করছে গো হরি বাবু। আমার ছেলে বউ প্রত্যেকে জান তোমার ভাই। এই যাবি বকুলতলার 8 নম্বর লাভ, রাত 11টায় দিবি, ভোর 3টির মধ্যে টুপি শাড়ি বেঁধে রেখে যাবি। কথাটা 5 কান করিনি নে হারাম দাদা, যা। করতে করতে জ্বরটা নেমেছে, এখন ঘুমোচ্ছে। কিন্তু এমনটা যে কি ঠিক ধরতে পারতেছি। কাঁদিস নে, কাঁদিস নে শোনাবো, কাঁদিস নে, কাঁদিস নে। এখন তো ঘুমোচ্ছে, কাঁদিস নে। আমি বলি একটা খাওয়াই দিছি। চেষ্টা তুই আমার সঙ্গে একটু বাড়িতে যাবি। আচ্ছা, তোরে আমি একটা বড়িতে দেবো, হ্যাঁ? মনে করে কিন্তু জ্বরটা যদি বাড়ে মনে করে খাওয়াই। ঠিক আছে, শোনাবো, কাঁদিস নে, কাঁদিস নে, একদম কাঁদিস নে, দেখবি বাবা ভালো হয়ে যাবে। শোন, আমি বলি কি, ওরে একবার সদরের হাসপাতালে নিয়ে যাই। কাঁদিস নে, শোনাবো, কাঁদিস নে। এই দেখ শোন, আমার কথা শোন, আমার কথা শোন। সদরের হাসপাতালে ভালো ভালো ডাক্তার বুদ্ধি আছে, দেখবি বাবা একদম ভালো হয়ে যাবে, একদম চিন্তা করিস। এই কেসটা চল, আমার আবার হবে, চল চল, ভালো চলে চলে আমার আবার পশ্চিম পাড়া যাতে হবে।
এখন কেমন আছে? জ্বরটা একটু নেমেছে গো। আমাদের একটু খবর করতে পারিস তুই? একা মানুষ কোন দিকে যায়? কম্পাউন্ডার এসেছিল, আচ্ছা, সারা রাত জল ভর্তি করে, এত সমস্যা। কম ফোন দেবো কি বলতে কি? কম্পাউন্ডবাবু বলছে ওর দ্বারা আর কিছু হবে নি, আর কিছু হবে নি। হাসপাতালে নিয়ে যেতে বলেছে গো, হাসপাতালে নিয়ে যেতে বলেছে। আর ভাই এই কথা আমরা আরো কি সকলেই বলা কোয়া করেছি বল? আমরা তো বহুবার এই কথাই বলেছি। শোনাবো গোবিন্দা কি বললে? কি বললে? নিজাবে বলেছে হ্যাঁ, রাজি হয়েছে? তাহলে ভালো। কিন্তু রাজি হলে কি হবে? ওই মানুষ এক গো ধরে বসে রয়েছে। কিসির গো? একটা মাছ না খাওয়ায় ছেলেরে ঘরের বার করবে নি গো। দেখেছিস বললাম, দেখেছিস? আরে এই কিরকম গো এখনো পর্যন্ত ধরে। আচ্ছা বললাম, আচ্ছা বল, তোরা তো সকলেই জানিস আর এই জেরি পাড়ার প্রত্যেকটা লোক জানে যে এই নদীতে চলতে মাছই রাখে। তা এই মাছ করতে করতে যদি একটা অনর্থ কিছু ঘটে যায় তাহলে একটা কি কারিগর গোবিন্দা কেন আমার ভরির দিকে দু চোখের পাতা এক জায়গা করিয়েছে। কালকে রাতে জানিস বললাম ওর শরীরের অবস্থা দেখি আমার লেজের শরীরের ধাপ থেকে যাবার জোগাড় হয়েছিল। হ্যাঁ, ওই ছিল সোনাবগরি খবর দ্বিতীয় কম্পাউন্ড বাবুরে ডেকে আনলে ওঠাতি বাড়ি গেল জল করতে করতে জ্বর কমে। দেখো গোবিন্দা, আমি বলি কি কম্পাউন্ড বাবু এখন নেতাকে বলি গেছে না, তুমি দেরি করো নি গো। ওই আমরা সকলে মিলে চলো না সদরি হাসপাতালে নিয়ে যাবার সকলে রয়েছে, কেন এখন এরকম করতে? হ্যাঁ, না মনস্থির করি ফেলিছি যে ছেলেটারি সদরেই নিয়ে যাবো, কিন্তু কত মাছ খাবো খাবো করল, একটা মাছ না খাওয়ে ওরে কি করে নিয়ে যায় তোরা বল? মাছ কমেন্ট থেকে খাবে, তুমি তো জানো একটা ব্যবস্থা আমি করেছি। কি ব্যবস্থা করো? হরিবাবুরে আমি বলেছি আমার একটা নাও সে দেবে। মুই ভাবছি কি বলতো, ওই নাওটা নে না দূরি চলে যাবো গাঙি, নদীতে মাছ নেই, গাঙি গেলে মাছ মেলবে, একটা মাছ ছেলেটারে খাবে নেই, মুই হাসপাতালে নিয়ে চলে যাবো। হ্যাঁ দেবে বলে শর্তরিকে সে কত কি বলেছে, আর বলেছে যা মাছ উঠবে তার সব মাসে নেবে, একটা মাছ শুধু আমার ছেলের জন্যই দেবে, দেখে দাম। আর একটা কথা, এই যে নাওটা দেবে এ কথা পাঁচ কান করা যাবে না। এই তো আর না ওই তোর গিয়ে 11টার সময় নিতে হবে, আর 3টির সময় চুপি ঝাড়ে সেই নাও ভেদি রাখতে হবে। হরিবাবু তোমার নাও দেবে যখন বললাম নাও খুব কমে দেবে। তোরা দেখিস নে ওই যে নাওটা তোর বেদি রেখি দেয় ওই বকুল তলায় যে নাও বাঁধা পড়ি আছে ওই যে 8 নম্বর। আরে বাবা তেমন তারা যদি ঢেউ না দে ও নামে লাগরে ভেঙে চুরমার হয়ে যেতে পারে। এই বললাম গোহিন্দেরির হাতি যদি হাল থাকে সেই নাম উল্টায় সাধিকার, বুকির পাটা থাকলি আমার সঙ্গে ওই লজ্জরে নামে গাঙে যাবি, মিলে চলি যা একা একা ভাসাবো গাঙি নাও, লজ্জরে নাম দেখায় গোহিন্দা। গোহিন্দা বাপ না তোমার ছেলেই হতে পারে, কিন্তু ও যে আমাদের এই কতটা জুড়ি রয়েছে তা যদি তুমি জানতে গোহিন্দা। তোমরা কিছু মনে করো নি, মানুষটার মাথা ঠিক নেই, একেবারে পাগল হয়ে গিয়েছে।
তুমি যদি যেতে পারো আমরা আমরাও যেতে চাই। আমরা চলে কই না তোদের ঘরে কি জাল আছে? আছে 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 ঘরে আছে না হাড়ি আছে কথা এখন পাঁচ গান করতে বারণ করেছে, তখন না করি চুপচাপ বকুলতলায় 11টার মধ্যে চলে যা, কোনো ভয় পাস না। যা কথা ফাঁস গান করবি না, চলে যা। একটা কথা কিন্তু না 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 ঠিক সময় ওরা যে বলছিল লাভের পাটা বলতে কিচ্ছু নেই, একেবারে লজ্জরে। লাউটা একেবারে নখ ধরে রে, নামের পাটা নখ ধরে, পানি ঠিক মতো নাগলি ভেঙে চুরমার হয়ে যেতে পারে। কিন্তু শোনাবো, তোর কিসির এত ভয়? এত ভয় কিসির? 10টা চাকা যেতে গেলি ভয়, কম্পাউন্ড বাবুর কাছে ওষুধ চাতি ভয়, একটা নাম জাতি ভয়, শুদ্ধ ভয় ভয় আর ভয়। কোনো ভয় পাস নে শোনাবো, ওই লজ্জরে নামটা নে, মুই ভাসতে ভাসতে চলে যাব মাছ গাঙি। দূর থেকে তুই যদি তারে দেখিস, দেখবি একটা মোচার খোলার মতো নাও আমার মাছ গাঙে বাঁচতে নিয়ে গেছে, আর কিলবিল কিলবিল করছে চারদিকে মাছ, রাজপুত্রীর মতো মাছ। এখন যে আমারে খাওয়ের নেশায় চাপবে শোনাবো, খাওয়ের নেশা একই পর এক, মুই তখন খাও মাপো। একটা মাছ আমার ছেলের জন্য চাইলে শোনাবো, আসমান তখন ছোঁবে পানি রে, আর পানি ছোঁবে আসমান রে, আমার ভাষাইবি রে, ডুবাইবি রে। খুলনায় পানি ছচ্ছে আসমান রে, আসমান ছচ্ছে পানি রে, আর মুই ওই লজ্জরে নামটা নে মাছ গানি শোনাবো, একের পর এক খাও ব্যক্তি, একের পর এক খাও, একের পর এক খাও মাত্র কি শোনাবো। পানি যখন ছচ্ছে আসমান রে, আর আসমান ছচ্ছে পানি রে, মুই তখন একই পর এক খাও মাত্র কি শোনাবো, পরে এক খাও মাত্র। শোনাবো, আরে আজকে দেখি শুনি আসমানটা কেমন তারা হয়ে গেল রে, আর এখনো আসে না, ওরা কত করি বলি দেবে। ও কখন আমি কি বলি সব ঠিকঠাক আছে, কথা পাঁচ কান করিস না, ঠিক আছে। আমি একটু ছেলেটি দেখে নি, শুনি রাখি আচ্ছা, বলছি ছেলেটারি পাঠ করে একটু নিয়ে দেখি চলে যায়। আমার কথা হচ্ছে হ্যাঁ, বাপ না
আরে এই ভাব না, মাছ দিয়ে ভাত খাবি নে? খাবি? তোর বাপতে যাচ্ছে তুড়ি গাঙি মাছ আনতি, মাছ দিয়ে কালি তুই ভাত খাবি রে বাপ না? ছেলি মাতির কথা শুনে কেমন হেসি ওঠে। এই দেখ আসবি না, তোর বাপ ধরে কিছুতে ফাঁকি দেবেনি। ঘুরি যাচ্ছি গাঙি বাবা, এই বড় বড় মাছ নিয়ে আসবো। হ্যাঁ, মার কথা শুনবে রূপসাপ, মার কথা শুনি থাক, আমি যাবো। হ্যাঁ শোনাবো, ছেলি নিয়ে আমার সাবধানে যাবে। আচ্ছা এই চলো, দেরি করা যাবে না। কোনো চিন্তা করিস নে। আকাশে কতি বুঝে কাজ করে। এই দুটো কি চিন্তায় মানুষগুলো গেল। মা রক্ষে করো, মা রক্ষে করো। ঘরে না গেলি হয়, বুঝিস না। আমি তুই বুঝিস না, দেখ দিকে বৃষ্টি আসছে। আমি ঘরে যাবো। পড় কি জানি বাবা, আমার করতেছি না। এই সময় এখানে সুতি আছে বারান্দায়, তুই বল দেখি বোক আছে। আচ্ছা তুই পারি কেন চুপ করি। কি এসছে বাবা? হ্যাঁ এখানে সুতি আছে, বল দেখি। ভালো ভালো করিস। হ্যাঁ ঘুমোই বল। জানিস না বাবা কত দূরে মাছ ধরতে গেছে। কেমন আকাশটা করেছে কি জানি বাবা, আমি তুমি ভালোই ভালো বাচ্চাটা। মা, হ্যাঁ বাপ কোথায় গেছে? বাপ আমি দেখি বাপ না। গাং কত বড়? গান গান অনেক বড়। দুলাল মোড়লের ছেলের চেয়েও বড়? তুই বোকা ছেলে, দুলাল মোড়লের ছেলের চেয়ে অনেক অনেক বড় বাপ না, অনেক বড়। আমি তো গেছে বাবা, তোর জন্য মাছ আনবে বলে গেছে, তোর জন্য মাছ আনবে। তুই মাছ দিয়ে ভাত খাবি না বাপ না? লেজা দেবো, মুড়ো দেবো, আমার বাপ নাকি সব দেবো। এখন ঘুমোই ঘুমোই, বাবা মাছ ধরে নিয়ে আসুক, তোমারই সব দেবো। খোকা ঘুমোলো, পাড়া জুড়লো, বড়ি দিয়েলো, দেখি কারা ওখানে? ওখানে কারা গো? ওখানে মা, বললাম না ওই তোমরা সবাই এসে গেছো এত সকাল সকাল। এই দেখো না ছেলে এই ঘুমোলো, আমি একটু বসে পড়েছিল। একটু দেখ দিদি আমার মাছ মাছ করে অস্থির করে গেছে। তোমারই কি বলবো, একটু বেড়া আমি আমার আপনাদের দেখেছি। অবাক না বাবু। বলে
আমার বাপটা খাবি গেল, তোমরা তাহলে কোথায় রেখে চলে এলে? ও পারলাম না, সে মানুষটাকে একটু দেখতে পাচ্ছি না। পারলেন মানুষটাকে ছেড়ে জানতে পারলেন? কত করে বললাম, কত করে বললাম, ওরে বাপ রে বাপ রে। মা, তুই কাঁদছিস কেন? বলরাম কাকা, আমার জন্য মাছ আনুনি? আর চাচা, আমার জন্য মাছ আনুনি? তোমরা কেউ বলো না, তোমরা কেউ আমাকে ভালোবাসো না। আমি মাছ ছাড়া ভাত খাবো না, আমি মাছ ছাড়া ভাত খাবো না, আমি মাছ ছাড়া ভাত খাবো না, আমি মাছ ছাড়া ভাত খাবো না। বাপনা, তুই মাছ খাবি? হ্যাঁ খাবো। তুই মাছ খাবি বাপনা? হ্যাঁ খাবো। তুই মাছ খাবি? খাবো খাবো খাবো। খা খা বাপনা, এবারে তুই নদী শুদ্ধ মাছ খা। Ha 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 ha!